ওয়ান সাইডেড লাভ, এটা একটা অদ্ভুত ফিলিং, এটা একটা আলাদা মজা আছে। প্রথমে একটা জিনিস মাথায় রাখবে যে অনেক সময় কাউকে ভালো লাগাটা কিন্তু ভালোবাসা নয়। আগে একটু শিওর হয়ে নাও যে এটা কি সত্যি ভালোবাসা। অনেক সময় আমরা ভালোবাসা আর অ্যাট্রাকশনে আমরা গুলিয়ে ফেলি। এরকম একটা মানুষকে ভালো লেগে যায় যাকে আমি জানি যে একে প্রপোজ করি বা যাই করি একে আমি পেতে পারবো না। আমি ভাবছি যদি এ আমার গার্লফ্রেন্ড হতো, যদি এ আমার বয়ফ্রেন্ড হতো, যদি এর সাথে আমি বিয়েটা করতে পারতাম। অনেক কিছু আমরা এরকম চিন্তা ভাবনা করতে থাকি। অনেক সময় আমাদের এই ভয়টা লাগে যে যদি ওকে জানিয়ে দিই তারপরে যদি ও আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয়। তুমি যদি সামনের মানুষটাকে না জানাও যে তুমি তার প্রতি কি ভাবো, বা তুমি তাকে আর ফ্রেন্ডের মতন দেখছো না, তুমি ফ্রেন্ডের চেয়ে উপরে তাকে দেখছো, যতক্ষণ না এই কথাটা সে জানবে সে তোমার ব্যাপারে হয়তো ভাবতে চালু করবে না। ওয়ান সাইডেড লাভ, এই বিষয়টা নিয়ে আমাকে অনেক লোক প্রশ্ন করেছে যে দাদা ওয়ান সাইডেড লাভ হলে কি করা উচিত, এবং অনেকে আমাকে এই প্রশ্নটাও করে যে ওয়ান সাইডেড লাভ থেকে আমরা কি করে মুভ অন করব। তো আজকে এই প্রশ্নের আমি কিছু উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। আগেই বলছি আর অনেকবার বলেছি যে আমি কোনো জ্ঞানী নই, কোনো লেকচারার নই যে তোমাদের লেকচার দেব। যেটা আমার এক্সপিরিয়েন্স বা যেটা আমার মনে হয় সেটাই আমার মতামত তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, কেন কি প্রচুর লোকেরা আমাকে এই প্রশ্নটা করেছিল, কিন্তু আমার একটু টাইম লেগে গেল এই বিষয়ে কথা বলার। বাট এই ওয়ান সাইডেড লাভ ব্যাপারটা মানে আমি জানি না তোমরা কীরকম এক্সপিরিয়েন্স করেছো, কিন্তু আমি বহু বছর আগে এই ওয়ান সাইডেড লাভটা এক্সপিরিয়েন্স করেছিলাম। আর সত্যি বলতে একটা বিটার সুইটনেস যেটাকে বলা হয় না, মানে একটা ভালো ফিলিং কিন্তু সাথে একটু কষ্টও আছে, এরকম একটা ব্যাপার ছিল। আর প্রায় তুমি বলতে পারো 1.5 বছর এটা ওয়ান সাইডেড ছিল, কিন্তু তারপরে ওই উপরে যিনি বসে আছেন ওনার হয়তো কিছু একটা মনে হয়েছে, তো ওয়ান সাইডেডটা বোথ সাইডেড হয়ে গেল। তো ভাগ্যক্রমে আমি তাকে পেলাম, কিন্তু যখন ওয়ান সাইডেড ছিল তখন কষ্ট তো হতো কিন্তু ভালোও লাগতো। এটা একটা অদ্ভুত ফিলিং, এটা একটা আলাদা মজা আছে। তো আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে চর্চা করব। আর ভিডিওটা শুরু করবার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক হার্ডওয়ার্ক করতে হয় এই ভিডিওসগুলোকে বানাতে, এডিট করতে, আপলোড করতে। তো একটু ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট টপিকের উপরে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো ওয়ান সাইডেড লাভ মানে একতরফা ভালোবাসা। এই টপিকটাকে আমি দুটো পয়েন্টে ডিভাইড করেছি। প্রথম পার্ট হচ্ছে যে যদি তোমার ওয়ান সাইডেড লাভ হয়ে থাকে তাহলে তোমার কি করা উচিত, আর দ্বিতীয় পার্টে আমি বলবো যে ওয়ান সাইডেড লাভ থেকে কি করে মুভ অন করা যেতে পারে। তো প্রথমে যেটা আমি ডিসকাশন শুরু করব সেটা হচ্ছে যে ওয়ান সাইডেড লাভ হলে কি করা উচিত। দেখো, তোমার যদি কাউকে ভালো লেগে যায়, প্রথমে একটা জিনিস মাথায় রাখবে যে অনেক সময় কাউকে ভালো লাগাটা কিন্তু ভালোবাসা নয়। আমার কাউকে ভালো লাগতেই পারে। আজকাল যেরকম একটা কি চলে বলো তো, মানে কারোর সাথে আমার কিছুদিন কথা হলো, সোশ্যাল মিডিয়াতে কথা হয়ে গেল, আমার তাকে ভালো লেগে গেল, আমি তাকে প্রপোজ করে দিলাম, তারপরে সে না বলে দিল, আমার কষ্ট হলো, আমি তারপরে ভাবলাম যে কি করা উচিত, এটা ওয়ান সাইডেড লাভ, এবার কি করবো অ্যান্ড অল। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে আগে একটু শিওর হয়ে নাও যে এটা কি সত্যি ভালোবাসা। একটু ভেবে নাও, একটু দেখে নাও, তাড়াহুড়ো করো না। রিলেশনশিপ তাড়াহুড়ো করে করা যায় না, এটা আমার মনে হয়। সময় লাগে, একটা রিলেশনশিপ বিল্ড আপ হতে অনেক সময় লাগে। তাই আগে একটু অপেক্ষা করো, একে অপরের সাথে সময় কাটাও, দেখো, ঠিক আছে? তারপরে তোমার যদি মনে হয় যে না, এই মানুষটাকে আমি সত্যি ভালোবাসি, এই মানুষটাকে আমি মন থেকে চাই, যখন তোমার এরকম মনে হবে তখন যেটা তোমার করা উচিত, যেটা আমিও করেছিলাম, সেটা হচ্ছে সেই মানুষটাকে গিয়ে তুমি জানিয়ে দাও, তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো। এটা খুব ইম্পর্ট্যান্ট। একদম ভয় পেও না, এখানে ভয় পাওয়ার কিছুই নেই।
অনেক সময় আমাদের এই ভয়টা লাগে যে যদি ওকে জানিয়ে দিই তারপরে যদি ও আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয়, এগুলো হয়। কিন্তু তুমি যদি সামনের মানুষটাকে না জানাও যে তুমি তার প্রতি কি ভাবো, বা তুমি তাকে আর ফ্রেন্ডের মতন দেখছো না, তুমি ফ্রেন্ডের চেয়ে উপরে তাকে দেখছো, যতক্ষণ না এই কথাটা সে জানবে সে তোমার ব্যাপারে হয়তো ভাবতে চালু করবে না। অনেক সময় কী বলো তো, যখন আমরা বলে দিই যে আমি তোমাকে পছন্দ করি বা ভালোবাসি, তখন কি হয় না, আমাদের মাথায় কথাটা ঢুকে যায়, তারপরে আমরা সেটা নিয়ে ভাবতে থাকি, তারপরে হয়তো সেও তোমাকে একটু অন্য নজরে দেখতে শুরু করবে। তাই আমি বলি, যদি কাউকে ভালোবাসো, ভালোবাসাটা পাপ নয়, যদি কাউকে সত্যি ভালো লেগে যায়, ভালোবেসে ফেলেছো, তাহলে তাকে গিয়ে এটা জানিয়ে দাও, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। এবার এখানে আরেকটা পয়েন্টও আসছে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে তুমি হয়তো বলবে যে দাদা আমি তাকে কি করে বলবো, আমি জানি যে সেই মানুষটাকে আমি কখনোই পেতে পারবো না। অনেক সময় আমাদের এরকম একটা মানুষকে ভালো লেগে যায় যাকে আমি জানি যে একে প্রপোজ করি বা যাই করি একে আমি পেতে পারবো না। কেন? কেন কি হতে পারে যে সেই মানুষটা তোমার কোনো বন্ধুর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, বা তার অলরেডি বিয়ে হয়ে গেছে, সে ম্যারিড, বা সেই মানুষটা তোমার আত্মীয়র মধ্যে কেউ পড়ে যেখানে সমাজ তোমাদের হয়তো এক হতে দেবে না। অনেক টাইপেরই পরিস্থিতি আসে যেখানে তোমার মনে হয় যে না, একে প্রপোজ করে লাভ নেই, বা তুমি প্রথম থেকেই জানতে যে একে আমি কখনোই পেতে পারবো না, তারপরেও সেই মানুষটা তোমার ভালো লেগে গেছে। এরকম ক্ষেত্রে তোমার কি করা উচিত? দেখো, এখানে একটা জিনিস আমি তোমাদের বলবো, আমি তোমাকে যেই সলিউশনটা দেবো বা আমি তোমাকে যেই কথাগুলো বলবো, এটা যে একদমই ঠিক হবে তার কোনো মানে নেই। এটা আমি যেটা ফিল করি সেটা তোমাদের সাথে বলছি। আলটিমেটলি তো এই যে উপরে যিনি বসে আছেন উনি তোমার ভাগ্যটা লিখবেন তোমার কর্মের উপরে, আর সেই তোমাকে শেষমেশ কি বলবো, মানে আলটিমেট সব কিছু উনিই ডিসাইড করেন, ঠিক আছে? কিন্তু আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে যদি এমন কোনো পরিস্থিতি হয়ে থাকে, তুমি প্রথম থেকেই জানতে যে এই মানুষটার সাথে তোমার ওই সম্পর্কটা হবে না, ওই ভালোবাসার ব্যাপারটা হবে না। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমি রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে যে অনেক সময়, যেটা আমি একটু আগেও বলছিলাম, যে অনেক সময় কি হয়, একটা মানুষকে না আমাদের ভালো লেগে যায়, তার কথাবার্তা খুব ভালো লাগে, তার বিহেভিয়ারটা খুব ভালো লাগে। কোনো মানুষ এরকম আছে যে তার ওভারঅল নেচারটা, তার পার্সোনালিটিটা আমার খুব ভালো লেগে গেছে, আমি তার প্রতি খুব অ্যাট্রাক্ট হয়ে গেছি। এটা হয়, কিন্তু এটাকে আমরা অনেক সময় ভালোবাসার সাথে গুলিয়ে ফেলি, আমাদের মনে হয় যে এটাই ভালোবাসা। কিন্তু অনেক সময় কিন্তু এটা ভালোবাসা হয় না, এটা অ্যাট্রাকশন হয়, ইনফ্ল্যাকচুয়েশন হয়। তুমি আগের থেকেই জানো যে এই মানুষটা ম্যারিড, ঠিক আছে? তুমি প্রথম থেকেই জানতে, তাও তুমি তার প্রতি তোমার একটা টান তুমি ফিল করছো, এটা হতেই পারে। এবার এটা আরেকটা মানেও হতে পারে, সেটা আমি বলছি না, এটা হতেই পারে যে সে তোমার সোলমেট, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা অ্যাট্রাকশন হয়, একটা অ্যাটাচমেন্ট হয়। কেন? প্রথম থেকেই আমাদের মন জানে যে এই মানুষটার প্রতি কিন্তু আমি কখনোই একে পেতে পারবো না, তাও আমি তার প্রতি একটা টান ফিল করছি, সেটা হতেই পারে। আর সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে সেটা একটা অ্যাট্রাকশন। বা আমি এরকম প্রচুর গল্পও শুনেছি যেখানে, মানে নিজের চোখে দেখা গল্প, যেখানে আমি দেখেছি যে এটা একটা অ্যাট্রাকশন ছিল, সময়ের সাথে সেটা কেটে গেছে। তো এই অ্যাট্রাকশনটা হয়, আমাদের কাউকে ভালো লেগে যেতেই পারে, তো এটা হয়। তো এটা যদি হয় তো এখানে কিছু করার নেই, তুমি তার সাথে যেই সম্পর্কতেই আছো সেই সম্পর্কতে থাকো, সময়ের সাথে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। আর যদি অন্য কিছু লেখা থাকে তাহলে সেটা ওই উপরে যিনি বসে আছেন সেটা তো আলটিমেটলি সেই বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি বলে দিলাম যে এটা অনেক সময় আমরা ভালোবাসা আর অ্যাট্রাকশনে আমরা গুলিয়ে ফেলি। কেন, এই পয়েন্টটাকে আরেকবার ক্লিয়ারলি বলছি, যে আমাদের মন প্রথম থেকেই জানে যে এই মানুষটার সাথে আমি এক হতেই পারবো না। কেন? এই অন্য কারুর বউ বা অন্য কারুর হাজব্যান্ড বা ও আমার আত্মীয়র মধ্যে পারে, আমি প্রথম থেকেই জানি। তারপরে যখন মনটা টানছে, মানে কি, তার আমার কিছু জিনিস ভালো লেগে গেছে, আমি ভাবছি যদি এ আমার গার্লফ্রেন্ড হতো, যদি এ আমার বয়ফ্রেন্ড হতো, যদি এর সাথে আমি বিয়েটা করতে পারতাম। অনেক কিছু আমরা এরকম চিন্তা ভাবনা করতে থাকি, বাট ইট ডাজেন্ট মিন যে এটা ভালোবাসা। কেন কি, এখানে আরেকটা কথা আমি বলবো, আর এখান থেকেই আমি যাব আমার সেকেন্ড পয়েন্টে। যদি এটা ভালোবাসাই হয়, যদি এটা কোনো সোলমেট কানেকশন হয়ে যায়,
বা সত্যি তোমার এই মানুষটাকে ভালো লেগে গেছে, তাহলে তুমি এই প্রশ্নটা আর কখনোই আমাকে করবে না যে দাদা যদি ওয়ান সাইডেড লাভ হয় তাহলে আমি এখান থেকে বেরোবো কি করে। এই প্রশ্নটা তোমার মাথায় আসবে না। এখান থেকেই আমি শুরু করছি আমার সেকেন্ড পয়েন্টটা। তো সেকেন্ড পয়েন্টটা হলো যে আমি যদি এটা যদি ওয়ান সাইডেড লাভ হয় আর এটা যদি সত্যি ভালোবাসা হয়, তাহলে যেটা আমি ফিল করি বা আমি এরকম অনেক দেখেওছি, সেটা হচ্ছে যে যদি তুমি সত্যি কাউকে মন থেকে ভালোবেসে ফেলো, আর আমার জন্য ভালোবাসার ডেফিনেশনটা আমার মতামতে যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যখন তুমি কাউকে সত্যি ভালোবেসে ফেলবে না, তখন তোমার আর কিছু চাওয়া পাওয়া থাকবে না। তুমি বুঝতেই পারবে না যে এই মানুষটাকে আমি কেন ভালোবাসি, কারণটা কি। তুমি কোনো কারণই খুঁজে পাবে না, সে যেমনই হোক না কেন। তুমি সে কার বউ, সে কার বয়ফ্রেন্ড, সে তোমাকে কখনো হ্যাঁ বলবে কি বলবে না, তাকে তুমি কখনোই পাবে কি পাবে না, এটা হবে। কোনো চাওয়া পাওয়াই থাকবে না, কোনো এক্সপেকটেশনস, কোনো আশাই তুমি রাখবে না সেই মানুষটার থেকে। তোমার জাস্ট মনে হবে যে এই মানুষটার পাশে আমি থাকি, কেন একে আমার ভালো লাগে। তুমি তার পাশেই থেকে যাবে। এইটাকে আমার মনে হয় এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে জেনুইনলি ওয়ান সাইডেড লাভ, যেটাকে আমার মনে হয় যেখানে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো আশাই থাকে না। আমার সাথেও আজ থেকে বহু বছর আগে স্কুলে যখন আমি ছিলাম তখন এই জিনিসটাই হয়েছিল, আর আমি কিছুই আশা রাখতাম না যে কখনোই তাকে আমি নিজের জীবনে পাবো। কিন্তু এটা ওই বললাম যে শেষ ডিসিশনটা উনি নেবেন, কেন উনি সব কিছু জানেন যে কি হতে চলেছে, আর এই মানুষটা কি তোমার লাইফে সেটা উনি জানেন, আমরা কেউ জানি না। তাই শেষমেশ আমি তাকে পেয়েছিলাম, আর খুব অদ্ভুতভাবে পেয়েছিলাম। এই গল্পটা আমি নিজের একটা কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব, কিন্তু এটা একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল, একটা ম্যাজিক তুমি বলতে পারো। কেন আমি কখনোই আশা করিনি যে তাকে পাবো। আমি তাকে ভালোবেসে গেছি, আর খুব ভালো লাগতো তাকে ভালোবাসতে, তাকে দেখতে, সে কি করছে, তার কথা শুনতে আমার খুব ভালো লাগতো। তাই আর আমি ওর কাছ থেকে কিছুই চাইনি। আর এরকম আমার মতন আমি অনেকজনকেই দেখেছি এরকম হয়। তো তো ওটাই আমি বলছি যে যদি তোমার সত্যি ভালোবাসা হয়ে থাকে, ওয়ান সাইডেডই হোক, তখন তোমার এই প্রশ্নটা মাথায় কখনোই আসবে না যে আমি এটার থেকে কি করে বেরোবো। যখনই এটার থেকে বেরোনোর কথা তুমি ভাববে, তার মানে তুমি বেরোতেও পারবে। আজ নয়তো কাল তুমি ঠিক বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এটাই আমি বলতে চাই ওয়ান সাইডেড লাভটা নিয়ে, যে ওয়ান সাইডেড লাভ যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি চেষ্টা করো আগে নিজের ভালোবাসাটাকে পাওয়ার। যদি না পেতে পারো তো কোনো ব্যাপার না, আজ নয়তো কাল তুমি এটার থেকে ঠিক বেরিয়েই যাবে। লাইফ কখনোই থেমে থাকে না। আর ওয়ান সাইডেড লাভে কি বলতো, আমরা কাউকে জোর করতে পারি না, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। আমরা কাউকে এটা জোর করতে পারি না যে সেও তোমাকে ভালোবাসবে, এটা পসিবল না। আর জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তাই আশা করছি তোমাদের একটু হলেও বোঝাতে পেরেছি ওয়ান সাইডেড লাভের ব্যাপারে, যতটা আমি জানি, যতটা আমি বুঝি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু আমাকে লাইক দিও, ভিডিওটা শেয়ার করো। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন করার থাকে তুমি আমাকে ইনস্টাতে মেসেজ করতে পারো, আর কমেন্ট করে নিজের মতামত কিন্তু অবশ্যই আমাকে জানিও। ভালো থেকো।